পৌরাণিককালে দেবতা এবং অসুরেরা একসঙ্গে সমুদ্র মন্থন শুরু করেছিল অমৃত লাভের আশায়। সমুদ্র মন্থনের সময় প্রথমেই উঠে এলো ভয়ঙ্কর হালাহল বিষ, এতটাই মারাত্মক যে মুহূর্তের মধ্যে ৩ লোক ধ্বংস হয়ে যেতে পারত। দেবতা ও অসুরেরা আতঙ্কিত হয়ে ছুটে গেলেন মহাদেবের শরণাপন্ন হতে। শিব, করুণার সাগর, ভক্ত ও জগতের রক্ষার জন্য বিন্দুমাত্র দ্বিধা না করে সেই বিষ নিজের করতল দিয়ে তুলে নিলেন এবং পান করলেন। তার পত্নী মা পার্বতী ভালোবাসা ও উদ্বেগে শিবের কণ্ঠে হাত রেখে বিষ শরীরে ছড়িয়ে পড়া রোধ করলেন। সেই বিষ তার কণ্ঠেই আটকে গেল, আর তার রং হয়ে গেল গভীর নীল। সেই থেকে তিনি পরিচিত হলেন নীলকণ্ঠ মহাদেব। নীলকণ্ঠ মহাদেব আমাদের শেখান ত্যাগ, বিনয় এবং করুণার অপরিসীম শক্তি। তার নাম স্মরণ করলে মন শান্ত হয়, দুঃখ দূর হয় আর জীবনে সাহস আসে। হর হর মহাদেব।